প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। আজকের আমাদের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ অধ্যায়ের 2019 শিক্ষা বোর্ডে যে সকল সৃজনশীল চলে আসছে সেগুলো নিয়ে আলোচনা। আসো এবার আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, আজকের আমরা আমাদের প্রথম সৃজনশীলটা দেখি, যেটা ঢাকা বোর্ড 2019-এ আসছে। এখানে দুইটা সার্কিট দেওয়া আছে, একটা আছে শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়, আর একটা আছে কোষের সমান্তরাল সমবায়। প্রথম প্রশ্নটা বলা হয়েছে বর্তনীর ক এর ক্ষেত্রে আইএস এর মান কত, এবং খতে বলা হয়েছে বর্তনী ক এবং ও খ এর মধ্যে কোনটির বহির্রোধ বেশি উত্তপ্ত হবে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথম অঙ্কটা শুরু করি। ক, আনসার ক। আচ্ছা, এখন এখানে আমার কি কি দেয়া আছে? কোষ আছে দুইটা, লিখি। দেয়া আছে তড়িৎ চালক শক্তি দুইটা একই মান। তড়িৎ চালক শক্তি, দুইটা যেহেতু একই মান, আমি দুইটাকে ই ধরে নিলাম। ই সমান সমান 1.5 ভোল্ট। সুতরাং E1 সমান E2 সমান ই ধরি, আমি দুইটাকে ই ধরে নিলাম। আচ্ছা, এরপর আছে বহির্রোধ, রোধ, ক্যাপিটাল আর 10 ওহম। আচ্ছা, এরপর দুইটারই অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। অভ্যন্তরীণ রোধ আর সমান সমান R1 সমান সমান R2, সবগুলো একই, তার মানে 0.5 ওহম। আমাকে বের করতে বলছে আইএস। হোয়াট? তড়িৎ প্রবাহ। এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহের সূত্রটা জানি। আমরা জানি আইএস এন ই ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এন কোষ এখানে আছে কয়টা? দুইটা। তাহলে এন এর জায়গায় 2, তড়িৎ চালক শক্তি 1.5, বাহ্যিক রোধ 10 প্লাস 2 ইন্টু 0.5। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি উপরে চলে আসবে হলো 3, নিচে আসবে হলো 11। সুতরাং আইএস ক্যালকুলেশন যদি করি এখন আমরা এখানে 3/11 আসে 0.27 অ্যাম্পিয়ার। এটা হলো আইএস এর মান। শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় প্রশ্নের আনসারটা করি। বলছে ক ও খ এর মধ্যে কোনটির বহির্রোধ বেশি উত্তপ্ত হবে।
তাহলে প্রথমে আমরা লিখতে পারি গ হতে, গ হতে আমরা পেয়েছিলাম আইএস এর মান 0.27 অ্যাম্পিয়ার। এই তড়িৎ প্রবাহটা আমরা গতে পেয়েছিলাম। এখন দ্বিতীয় চিত্রে এবার আমরা ভালো করে খেয়াল করি, এখানে কোষ রয়েছে 3টি, তার মানে কোষের সংখ্যা n 3টি 3। আচ্ছা, প্রত্যেকটা কোষের তড়িৎ চালক শক্তির মান 1, তার মানে একই 1.5। আগের মতো লিখতে পারি তড়িৎ চালক শক্তি E1 সমান সমান E2 সমান E3 সমান E, তার মানে এর মান হয় 1.5 ভোল্ট। আচ্ছা, এরপর প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ সমান, তারপর অভ্যন্তরীণ রোধ R1 সমান সমান R2 সমান R3, এটাকে ধরা হলো R, এর মান হলো 0.5 ওহম। ওকে, এখন সমান্তরাল সমবায়ে আমরা তড়িৎ প্রবাহটা বের করি। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি IP N E capital N capital R প্লাস স্মল r। এখানে আমরা কোষ হলো 3টা, তাহলে মানগুলো বসাই। IP 3 into 1.5 আর বহির্রোধ 10, তাহলে শুধু রোধ আর 10 ওহম, 3 into 10 প্লাস 0.5। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে উপরে হবে, তাহলে টোটাল ক্যালকুলেশনটা দাঁড়ায় হলো এরকম 1 IP সমান সমান 0.15 অ্যাম্পিয়ার। এ হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান। এখন বলছে হলো বহির্বর্তনী বেশি উত্তপ্ত হবে, ঠিক আছে। এখন আবার প্রথম চিত্রে শ্রেণীতে যুক্ত আছে, তাই এটাকে দিলাম IS স্কয়ার আর টি, এটাকে সমীকরণ দিয়ে রাখি 1। আর দ্বিতীয় চিত্রে HP প্যারালাল IP স্কয়ার আর টি, এটাকে সমীকরণ দিয়ে রাখি 2। এখন 1 এবং 2 যদি ভাগ করে দেই, 1 ভাগ 2, তাহলে বিষয়টা দাঁড়ায় IS স্কয়ার বাই IP স্কয়ার। তাহলে IS এর মান আমরা জানি 0.27 হোল স্কয়ার, আর IP এর মান একটু বের করলাম 15 হোল স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশন করি।
0.27 square divided by 0.15 square. HS HP ক্যালকুলেশন করলে 3.24 এটা দাঁড়ায়। তাহলে এই লাইনটাকে আবার আমরা লিখতে পারি এইভাবে, আর আর যদি গুণ করি HS equals to 3.24 HP। তার মানে বলা যায় কি শ্রেণী সমবায় অর্থাৎ প্রথম চিত্রে বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে লাস্ট মন্তব্য আমরা আমাদের লেখা যায় সুতরাং প্রথম চিত্রের বহির রোধে বেশি তাপ উৎপন্ন হবে। সুতরাং HS is greater than HP। এ হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। শিক্ষার্থী, এবার আমরা দ্বিতীয় সৃজনশীলটা দেখি, যেটা আসছে যশোর বোর্ড 2019। একটা সার্কিট দেওয়া আছে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে বর্তনীর তুল্য রোধ কত, আর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বর্তনীর আউটপুটে 220 ভোল্ট ও 100 ওয়াটের একটি বাল্ব সংযুক্ত করা হলে বাল্বটির কোনো ক্ষতি হবে কিনা যাচাই করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম আনসারটা করি। এখানে দেয়া আছে রোধ R1 ধরে নিলাম 8, দেয়া আছে ওখানে রোধ R2 6 ওহম, রোধ R3 10 ওহম, R4 2 ওহম। আচ্ছা, এরপর এখানে একটা ছোট অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, তাহলে অভ্যন্তরীণ রোধ (1.2 ওহম। আমাকে বের করতে বলা হয়েছে এখানে তুল্য রোধটা কত। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, R1 R2 এবং R3 তিনটা আছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি (1/RP) R3। R1 এর মান 8 6 10, সবগুলো মিলে যদি লসাগু না হয় 1, তাহলে লসাগুটা হবে কত? 120। তাহলে 120 যদি লসাগু হয় তাহলে এখানে আছে 8, তার মানে 20 divided by 8, তার মানে এখানে আসবে 15, 20 12, তার মানে RP দাঁড়ায় 47। 20 divided by 47,
2.55 এত ওহম। এই তিনটার তুল্য রোধ। এখন এই তিনটার সাথে এই রোধ আর অভ্যন্তরীণ রোধ শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আবার আমরা লিখতে পারি আবার আর এস শ্রেণী R4 প্লাস RP প্লাস স্মল r অভ্যন্তরীণ রোধ যেটা R4 এর মান এখানে আছে 2, RP এর মান আমরা পেলাম 2.55 আর অভ্যন্তরীণ রোধ আছে 1.2। সবগুলো যদি যোগ করি তাহলে দাঁড়ায় 2 প্লাস 2.55 প্লাস 1.2, তার মানে 5.75 এটা হলো বর্তনীর তুল্য রোধ, যেটা আমাকে ক কোশ্চেনে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে বর্তনীর আউটপুটে 220 ভোল্ট ও 100 ওয়াটের একটি বাল্ব সংযুক্ত করা হলে বাল্বটির কোনো ক্ষতি হবে কিনা। তাহলে খ নম্বর আনসারটা আমরা যাই। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ক হতে তুল্য রোধ RS 5.75। এখানে তড়িৎ চালক শক্তি দেওয়া আছে 12 ভোল্ট। তড়িৎ চালক শক্তি E সমান 12 ভোল্ট। তাহলে বর্তনীর প্রবাহ কত? আমরা জানি E সমান I আর S। তাহলে এখান থেকে এই বর্তনীর প্রবাহটা বের করি, E ডিভাইডেড বাই আর এস। এর মান দেওয়া আছে 12 আর আর এস এর মান 5.75। দুইটা ভাগ করি, 12 ডিভাইডেড বাই 5.75, 2.09 এত অ্যাম্পিয়ার হবে। এই বর্তনীর মধ্য দিয়ে এই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন বর্তনীর আউটপুটে এত ভোল্ট এত ওয়াটের একটি ভালভ সংযুক্ত করা আছে। তাহলে ভালভের প্রবাহটা কত? তাহলে লিখি ভালভের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? ক্ষমতা আর বিভব বা ভোল্টেজ V 220 ভোল্ট, ক্ষমতা P 100 ওয়াট। আচ্ছা, তাহলে ভালভের ক্ষেত্রে আমরা জানি ভালভের প্রবাহ P সমান সমান V I প্রাইম P বাই V। ক্ষমতা দেওয়া আছে 100 আর বিভব দেওয়া আছে 220। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, রেজাল্ট আসে 100 ডিভাইডেড বাই 220, 0.45 অ্যাম্পিয়ার। এটা হলো বর্তনীর প্রবাহ। এবার আমরা খেয়াল করি, এখানে ভালভের মধ্য দিয়ে 0.45 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতে পারবে, কিন্তু বর্তনীর প্রবাহ আছে কত? 2.09। তার মানে এই প্রবাহটা বেশি আর এখানে কম। তার মানে যেহেতু
এখন আমরা লিখতে পারি সুতরাং I is greater than I prime, তাই ভালভের ক্ষতি হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনায় যদি কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। বিষয় শিক্ষক তোমাদের পরবর্তী অঙ্কগুলো ভালোভাবে বুঝতে সহযোগিতা করবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।